নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিম আর আলু ঝোল বা গ্রেভি, দারুণ একটি রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, নিয়েছি ধনেপাতা, নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি চার মগজ আর কাজু বাদাম বাটা, আর নিয়েছি গোটা জিরে মরিচ আর শুকনো লঙ্কা। সব কিছু আমি বেটে নিয়েছি। আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিমটা একটু আগেই দিয়েছি, ডিম সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আর ডিম সিদ্ধ করে নেব। এপাশ ওপাশ ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য অবশ্যই একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডিম খোসা ছাড়িয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আলু নামিয়ে নিয়েছি, আর এখানে ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি সব ডিম। গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম, আর ডিমে আমি অল্প হলুদ মাখিয়ে নিয়েছি যাতে ডিম ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। ডিম ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ডিম নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, আর হলুদ না দিলে যে কোনো কিছু কিন্তু ভাজা পড়ে না, সেজন্য দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। নাড়াচাড়া করে আলু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি আলু নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে মরিচ, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ হলুদ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলে কিন্তু ডিমের যে কারি হবে, সেই কারির কালার বা রং খুব সুন্দর আসবে। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম। এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা চার মগজ আর কাজু বাদাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো।
গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। এখন আমার তৈরি হয়ে গেছে ডিমের ঝোল, এখন নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।